তিনটা ডিজিট যেহেতু শূন্য তাই জন্য এটা 8 দ্বারা বিভাজ্য, যেহেতু এই তিনটা ডিজিট মিলে গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য তাই এটা 8 দ্বারা বিভাজ্য। বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি এই চ্যাপ্টারটা যে রয়েছে এখান থেকে যে কোনো মানে কম্পিটিটিভ এক্সাম থাক না কেন প্রায় কোশ্চেনগুলো দেখতে পাওয়া যায়। তো বিভাজ্যতা বা ডিভিজিবিলিটিটা কি? অর্থাৎ বিভাজ্যতা কথার অর্থ হচ্ছে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা, ঠিক আছে, সেটাকে বলা হয় বিভাজ্যতা। ধরে নিলাম 4কে 2 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে, 2 2 4। তো এই যে প্রসেসটা আছে একে বলছে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে কি কি জানতে হবে সেই সম্পর্কে আমরা আগে জেনে নিই, যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য আছে কিনা, 3 দ্বারা আছে কিনা, 4 দ্বারা আছে কিনা, 5 দ্বারা আছে কিনা। এভাবে এই সংখ্যাগুলো যে আছে আমরা কিভাবে সহজে চিনতে পারবো বা সহজে বুঝতে পারবো সেই জিনিসটা আমরা একটা লক্ষ্য করব, যে 11 পর্যন্ত 2 থেকে 11 পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে বা সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য এবং কোন কোন সংখ্যা বিভাজ্য নয় সেগুলো আমরা যাতে একবার সংখ্যাটা দেখলেই বলতে পারি বা হালকা ক্যালকুলেশনের মধ্যেই বলতে পারি যে এগুলো সংখ্যা 2 কিংবা 3 কিংবা 9 কিংবা 11 7 8 দ্বারা বিভাজ্য, সহজেই যাতে বলতে পারি। আমরা সর্বপ্রথমে লক্ষ্য করব যে 2 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার যদি ইউনিট ডিজিট মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক। ধরে নিলাম যে 5 2 3 2, ঠিক আছে, এখানে ইউনিট ডিজিট হচ্ছে এটা, অর্থাৎ একক স্থানীয়। যেমন আমরা বলে থাকি একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এখানে 5232 হয়েছে, তাই তো। এই যে একক স্থানীয় সংখ্যা যদি জড় হয়, ঠিক আছে, একক স্থানীয় সংখ্যা যদি জড় হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। যেমন এখানে 2 রয়েছে তাই জন্য এটা 2 দ্বারা ভাগ করা যাবে, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। দিস ইজ ডিভিজিবল বাই 2, ওকে, এটাকে আমরা ডিভিজিবল বলতে পারি বা এটা 2 দ্বারা ভাগ যাবে। যদি এখানে থাকতো 5 3 2 3 তাহলে একক স্থানীয় অঙ্কে কি আছে, একক স্থানীয় অঙ্কটা এখানে বিজোড় রয়েছে তাই জন্য 2 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। সেটা যদি শেষে যদি শূন্যও থাকে তবুও সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এই 2 দ্বারা বিভাজ্য হলো শেষে যদি শূন্য থাকে বা ইউনিট ডিজিট জোড় থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা 3টা লক্ষ্য করব যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কী কী। যদি কোনো সংখ্যা বা নাম্বার আছে সেই নাম্বারগুলো 3 5 7 8 9 এরকম একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই সংখ্যাটাগুলোকে প্রত্যেকটাকে আমরা ডিজিটটাকে একটা একটা করে দেবো। 3 + 5 + 7 + 8 + 9, ঠিক আছে। এই সংখ্যাগুলো নেওয়ার পর যোগ করব, ঠিক আছে। 5 3 8, 8 7 8 আর 7 হয়ে গেলো 15, 15 এবং 8 হয়ে গেলো 23, 23 এবং 9 হয়ে গেল গিয়ে 32, ঠিক আছে। 23 আর 9 32, এই টোটাল যেটা বেরোবে, ঠিক আছে, টোটাল যেটা বেরোবে যদি সেটা 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, তবেই সেটা 3 দ্বারা বিভাজ্য। যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 9 27, তারপর কি হচ্ছে 3 10 30 হচ্ছে, তাহলে এটা ভাগ যাচ্ছে না, তাহলে ইট ইজ নট ডিভিজিবল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি নট ডিভিজিবল। তাহলে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যে ডিজিটগুলো থাকবে এক একটা ডিজিটকে নেব এবং সেটাকে আমরা যোগ করে দেবো। যোগ করার পর যে ফলটা বেরোবে অর্থাৎ যোগফলটা বেরোবে সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। যেমন আমরা যদি নিই 3 5 8 8 9 তাহলে কত হবে 3 + 5 + 8 + 8 + 9, তাহলে কত হবে এটা 5 3 8, 8 8 16, 16 আর 8 24, 24 আর 9 হয়ে গেল 33, 24 আর 9 33। তাহলে 3 দিয়ে যদি ভাগ করে দেখি এই টোটালটাকে যোগফলটাকে তাহলে 3 11 33, তাহলে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। যদি আমরা দেখি যে সেটা ডিভাইড হয়ে যাচ্ছে তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যা যদি এই ডিজিটগুলোর যোগফল, এই যে একটা ডিজিট আছে সেগুলো যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। যে 2 দ্বারা বিভাজ্য
যদি শেষ ডিজিটটা কোনো একটা সংখ্যার শেষ ডিজিট বা শেষ অঙ্কটা যদি জোড় হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আর 3 হচ্ছে যে প্রত্যেকটা ডিজিটের যোগফল, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের যোগফল, যেমন 3, 5, 8, 8, 9, প্রত্যেকটা অঙ্কগুলো যে আছে এক একটাকে যোগ করার পর যে যোগফল পাবো সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই টোটালটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে পরীক্ষার মধ্যে এভাবে করে কোশ্চেন দিয়ে দিতে পারে যে 3, 5, 8, 8, 9, 6, 7, 8, 7, এভাবে করে যে কোনো একটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে এবং সংখ্যা দিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করবে যে এটা কি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে বুঝবো? এবার আমরা প্রত্যেকটা ডিজিটকে একটা একটা করে নিব এবং প্রত্যেকটাকে যোগ করে দেবো। 3 + 5 + 8 এভাবে করে প্রত্যেকটা ডিজিটকে যোগ করার পর সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেখব। যদি 3 দ্বারা ভাগ চলে যায় ওই যোগফলটা তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখব। 4 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য? 4 দ্বারা সেই সংখ্যাগুলি বিভাজ্য যে সংখ্যাগুলোতে আমরা দেখব যে শেষের ডিজিট দুটি, অর্থাৎ যে দুটো ডিজিট থাকবে শেষের, ঠিক আছে, শেষের, ঠিক আছে, শেষের দুটো অঙ্ক বা অঙ্কটাকে ইংরেজিতে বলা হয় ডিজিট, ঠিক আছে। শেষের দুটি অঙ্ক বা ডিজিট যদি শূন্য হয়, কি হয়? শূন্য হয়, বা শেষের দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, যেমন এখানে 16 কী হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই জন্য এটা 4 দ্বারা বিভাজ্য হবে। যদি একটা সংখ্যা নিই 9, 1, 0, 0, 0, ঠিক আছে, এই সংখ্যা নিলাম, তাহলে শেষের আমরা দুটো ডিজিট দেখব। শেষের দুটো ডিজিট দেখে আমরা বলে দিতে পারবো সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। এখানে কি বলেছে যে শেষের দুটো ডিজিট যদি দুটো শূন্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। যেমন শেষের দুটো ডিজিট কত আছে? শূন্য আছে, তাহলে এই সংখ্যাটা ডিভিজিবল, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য। আবার যদি আমরা দেখি যে 9, 2, 4, 5, 7, 3, 2, ঠিক আছে, এই একটা সংখ্যা, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা কিভাবে লক্ষ্য করব? শেষের দুটো ডিজিটে আমরা কি করব? দাগ দেব, দেখব যে শেষের দুটো ডিজিট শূন্য আছে কিংবা 4 দ্বারা বিভাজ্য আছে কিনা। তাহলে আমরা শেষের দুটো ডিজিট নিলাম 32, ঠিক আছে, এই দুটো ডিজিট 4 দ্বারা ভাগ করে দেখব, তাহলে কি হচ্ছে 4, 8, 32, তাহলে এটা বিভাজ্য। যেহেতু এটা 4 দ্বারা ভাগ চলে গেল তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আমরা শুধু শেষের দুটো মাত্র ডিজিট দেখেই বলে দিতে পারবো যে 4 দ্বারা বিভাজ্য কিনা। এবার যদি আমরা 5 দ্বারা বিভাজ্য দেখি, 5 দ্বারা বিভাজ্য কিছুই না, সহজ, যদি শেষের অঙ্কটা শূন্য থাকে বা 5 থাকে, 0 বা 5 শেষের ডিজিট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। শেষের ডিজিট বা অঙ্কটি যদি 0 বা 5 হয় তবে সংখ্যাটি কি হবে? 5 দ্বারা বিভাজ্য। যদি আমরা বলি যে 1, 2, 3, 4, 5 বা 7, 2, 0, তাহলে শেষের অঙ্কটা কি আছে? 0 আছে, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে 2, 3, 5, 4, 7, 5, শেষের অঙ্ক কি আছে? 5 আছে, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি আমরা দেখি যে 5, 2, 3, 7, 5, 5, 3, শেষের অঙ্কটা 3 আছে, তাহলে 3 থাকলে কি হবে? এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। যে সংখ্যার শেষের ডিজিট বা শেষের অঙ্কটা 0 বা 5 হবে সেটাই শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি? ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাদেরকে আলাদা করে নিয়ম করার কিছু দরকার নেই, শুধুমাত্র আমরা চেক করব যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য আছে কিনা এবং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আছে কিনা। এই দুটো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় সেই সংখ্যাটি, তাহলে আমরা সেটাকে বলতে পারবো 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই দুটো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে বলতে পারবো সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি বিভাজ্য না হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে না। দেখা যাচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 6 দ্বারাও বিভাজ্য হবে না। যদি 3 দ্বারা বিভাজ্য না হয় আর 2 দ্বারা বিভাজ্য হয় তাহলেও সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। সেটাকে
দুটাই দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি একটা সংখ্যা নিই 93504, এভাবে একটা সংখ্যা নিই, তাহলে সেটা কীভাবে চেক করে দেবো? সেটা চেক করে দেখবো যে সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে, 2 দ্বারা আমরা কীভাবে লক্ষ্য করেছিলাম? 2 দ্বারা লক্ষ্য করেছিলাম যদি শেষের ডিজিটটা কি হয়, যদি শেষের ডিজিটটা জোড় হয়। ঠিক আছে, তাহলে এটা জোড় আছে, তাই জন্য 2 দ্বারা বিভাজ্য। এটা কি হয়ে গেল? ডিভিজিবল, তাই তো, ডিভিজিবল। এবার যদি আমরা 3 লক্ষ্য করি তাহলে কীভাবে করবো? 9 + 3 + 5 + 0 + 4, তাহলে কত হলো? 9 3 12, 12 5 17 এবং 17 4 21। ঠিক আছে, 21কে 3 দ্বারা ভাগ করব, 3 7 21, তাহলে 3 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। এই যে 3 দ্বারা বিভাজ্য হলো এবং 2 দ্বারা বিভাজ্য হলো, দুটাই যদি বিভাজ্য হয় তবেই কিন্তু সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে 3250 এরকম করে যদি দেখি, তাহলে দেখব যে এই সংখ্যাটা কি আছে? 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, 2 দ্বারা শেষে যদি শূন্য থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু এখানে দেখব যে 3 + 2 + 5 + 0 যদি দেখি তাহলে 5 5 10, 10কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না কিন্তু, তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে যে কোনো একটা যদি দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা কিন্তু 6 দ্বারাও বিভাজ্য না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 6 দ্বারা বিভাজ্য হতে গেলে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 7 দ্বারা বিভাজ্য তেমন কিছু নয়। 7 দ্বারা বিভাজ্য একটাই জিনিস মনে রাখতে হবে যে আমরা যেভাবে নর্মাল নিয়মে ভাগ করেছি, ঠিক আছে, নর্মাল নিয়মে যেমন ভাগ করেছি আমরা, ঠিক আছে, নর্মাল রুলসে আমরা 7 দ্বারা বিভাজ্য করব, কারণ 7 দ্বারা বিভাজ্য যে রুলসটা রয়েছে সেই রুলস অনুযায়ী যদি আমরা করি তাহলে সেটা কিন্তু লেন্দি হয়ে যাবে, প্রসেসটা আরও গুলিয়ে যাওয়া যাবে। যেমন যদি একটা 7 3 7 এভাবে করে একটা নিলাম, ঠিক আছে, তো নর্মালি আমরা 7 দ্বারা সেটাকে ভাগ করে দেখে নেব যে ভাগ করা যাচ্ছে কিনা, এভাবে করে কাটাকুটি করে দেখে নেব। এখানে যদি 7 1 7, 7 5 35, তাহলে এখানে থেকে যাচ্ছে 2, তাহলে এটা বিভাজ্য নয়। এভাবে করে আমরা নর্মাল পদ্ধতিতে 7 দ্বারা ভাগ করে দেখে নেব। 8 এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখি, তাহলে 8 দ্বারার মধ্যে আমরা দেখব যে কোনো একটা যদি সংখ্যা থাকে, যেমন 3 2 5 6 0 0 0, ঠিক আছে, এভাবে একটা সংখ্যা যদি থাকে তাহলে আমরা শেষ 3টা ডিজিটকে লক্ষ্য করব। শেষ 3টা ডিজিট যদি 3টাই সংখ্যা 0 হয়, 3টাই সংখ্যা 0 হয়, কিংবা 8 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হয়, সংখ্যাটি বিভাজ্য হয়, ঠিক আছে, সংখ্যাটি বিভাজ্য হয়। যেমন আমরা যদি দেখি যে 3 2 5 7 0 3 2, ঠিক আছে, এই সংখ্যাটা যদি নিই তাহলে দেখব যে এই শেষের 3টা সংখ্যা মিলে কি তৈরি করছে? 0 3 2 মানে 32 তৈরি করছে। এটাকে যদি 8 দ্বারা ভাগ করে দেখি তাহলে কি হচ্ছে? 8 4 32। তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে? 3টা ডিজিট মিলে যে সংখ্যাটা তৈরি করেছে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই জন্য এটা 8 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটার শেষে আমরা দেখতে পাচ্ছি 3টা ডিজিট কি আছে? 0। আমরা দেখেছি যে 3টা ডিজিট যদি 0 হয় শেষের, কিংবা 8 দ্বারা বিভাজ্য হয়, তবেই সেটা বিভাজ্য 8 দ্বারা। এখানে একটা 3টা ডিজিট যেহেতু 0, তাই জন্য এটা 8 দ্বারা বিভাজ্য। যেহেতু এই 3টা ডিজিট মিলে গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাই এটা 8 দ্বারা বিভাজ্য। এবার যদি আমরা 9 দ্বারা বিভাজ্য দেখি তাহলে 9 দ্বারা বিভাজ্য কিন্তু কিছুটা আলাদা নয়। 3-এ আমরা যেভাবে দেখেছিলাম যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সেগুলোই হবে যে সংখ্যাগুলোর কী হচ্ছে, ডিজিটগুলোকে যোগ করার পরে 3 দ্বারা ভাগ করলে যদি ভাগ যায় সেটা, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। এখানে সেম 9-এর ক্ষেত্রেও যদি আমরা একটা সংখ্যা নিই 392053, এটা একটা সংখ্যা যদি নিই তাহলে কী হবে? এটা যদি যোগ করি 3 + 9 + 2 + 0 + 5 + 3, তাই তো, তাহলে 9 3 12, 12 2 14, 14 আর 5 19, 19 আর 3 কত হচ্ছে? 19 আর 3 22, ঠিক আছে। 22কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে সেটা কি ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না। যদি ভাগ না যায় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু যদি ভাগ চলে যায়, এখানে সংখ্যাটা যদি থাকতো 3 9 2, এখানে যদি থাকতো
5 5 3, তাহলে সংখ্যাটা কী হবে 3 প্লাস 9 প্লাস 2 প্লাস 5 প্লাস 5 প্লাস 3, 3 9 হয়ে গেলে 12, 12 2 14, 14 আর 5 14 আর 5 হয়ে গেলে 19, 19 আর 5 এখানে হয়ে গেল 24, 24 আর 3 27, তাহলে এটার যোগফল হচ্ছে 27। এই যে যোগফলটা 27 বেরোচ্ছে, 27কে আমরা যদি 9 দিয়ে ভাগ করে দেখি, 9 3 27, তাহলে এটার ভাগফল বেরিয়ে যাচ্ছে। যেহেতু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্যতে আমরা যদি দেখি, তাহলে দেখব যে এইভাবে যদি কোনো একটা সংখ্যা থাকে 2 0 5 3 2 0 0 0 0 0, ঠিক আছে, এইভাবে একটা বড় দেখে একটা সংখ্যা দিয়ে দিন। যদি বলে যে 10 দ্বারা এই সংখ্যাটা কি বিভাজ্য, সাধারণত 10 দ্বারা দেয় না, কারণ 10 দ্বারা এই নিয়মটা খুবই সহজ। যদি আমরা ইউনিট ডিজিটে দেখি, যদি শূন্য থাকে, ঠিক আছে, ইউনিট ডিজিটে শূন্য যদি থাকে, তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। তাছাড়া অন্য কোনো পদ্ধতিতে 10 দ্বারা বিভাজ্য হবে না। যদি আমরা দেখি যে 3 2 5 7 2 5, ঠিক আছে, এখানে কি আছে 5 আছে, তাহলে এটা বিভাজ্য নয়। কিন্তু যদি বলে 3 2 5 7 2 0, তাহলে ইউনিট ডিজিটে 0 আছে, তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যটা কিন্তু একটু ইন্টারেস্টিং। 11 দ্বারা বিভাজ্য হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা নিচের দিক থেকে এভাবে করে একটা সংখ্যা বাদ দিই এবং এভাবে করে যদি জুড়ি, ঠিক আছে, এভাবে করে আবার একটা সংখ্যা বাদ দিব, এখানে এটা সংখ্যা জুড়বো, এটা সংখ্যা আবার বাদ দেবো, আবার এটা সংখ্যা জুড়বো, এবার টোটাল কটা বেরোলো 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 8, 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 8, এভাবে করে যোগ করবো নিচেরগুলোকে। তাহলে কত হচ্ছে 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 8 15, ঠিক আছে, এই সংখ্যাটা বেরোলো যোগ করার পর। এবার যে বাদ বাকিগুলো অঙ্ক থেকে গেছিলো, সেই অঙ্কগুলোকে এবার যোগ করব 0 8 এবং 7, তাহলে এখানে কত হচ্ছে 0 8 7, 0 প্লাস 8 প্লাস 7, তাহলে কত হচ্ছে 8 আর 7 15, এখানেও 15 হচ্ছে, ঠিক আছে। এবার কি করব, আমরা এই সংখ্যাগুলোকে বিয়োগ করব, 15 মাইনাস 15, ঠিক আছে। এই বিয়োগ করার পরে এখানে কি হচ্ছে শূন্য হচ্ছে। যদি আমরা বিয়োগ করার পরে দেখি শূন্য হয়, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে কিন্তু। এই যে নিচেরগুলো আমরা যোগ করলাম একটা বাদ দিয়ে একটা, এভাবে করে তারপরে আমরা উপরের অংশটা নেব, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে নিচের অংশটা থেকে শুরু করব আমরা বাদ দিতে। এখানে উপর থেকে আমরা ধরবো না, কিন্তু নিচে থেকে এভাবে করে শুরু করব, ঠিক আছে। এইভাবে করে একটা সংখ্যা বাদ দিয়ে একটা ধরবো, একটা সংখ্যা বাদ দিয়ে একটা ধরবো, একটা সংখ্যা বাদ দিয়ে একটা ধরবো। এবার যে বাদ বাকি অঙ্কগুলো থেকে গেছিলো উপরে, তাহলে সেই সংখ্যাগুলোকে আবার ধরে উপরে যোগ করে দেবো। যোগ করার পর সেটাকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। এই যে বিয়োগ করলাম 15 মাইনাস 15 ইজিক্যাল টু 0। যদি বিয়োগ করার পর 0 বের হয় বা 15 এর গুণিতক হয়, 15 এর গুণিতক হয়, ঠিক আছে। 15 এর গুণিতকটা কি? 15 এর গুণিতক হলো যে 15কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ হবে, যেমন 15 ইন্টু 0 যদি হয়, ঠিক আছে, তাহলে 15 ইন্টু 0 0, একটা বেরোলো। 15 ইন্টু 1 ইজিক্যাল টু 15, 15 ইন্টু 2 ইজিক্যাল টু 30, 15 ইন্টু 3 ইজিক্যাল টু 45, এভাবে করে চলতে থাকবে। যদি এই সংখ্যাগুলো বের হয়, ঠিক আছে, শেষে গুণ, এই যে শেষে যোগ করার পর যদি বিয়োগ করার ফলে বিয়োগফলটা 0 হয় বা 15 এর গুণিতক হয়, ঠিক আছে, 15 এর গুণিতক যদি হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। এই নিয়মটা খুবই ইন্টারেস্টিং, এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা নিচের দিক থেকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবারে যদি আমরা এই কোশ্চেনটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে এই সংখ্যাটা দিয়েছে এবং এই সংখ্যাটা দিয়ে পরে বলেছে যে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সেটা কীভাবে করব? প্রথমে সংখ্যাটাকে লিখে নেব 4 8 3 2 7 1 8। 11 দ্বারা বিভাজ্যতে আমরা কী করেছিলাম, প্রথম সংখ্যাটা ধরবো নিচে থেকে ধরার পর একটা সংখ্যা বাদ দিয়ে আরেকটা সংখ্যা যোগ করব, আরেকটা সংখ্যা বাদ দিব যোগ করব, আরেকটা সংখ্যা বাদ দিব যোগ করব, ঠিক আছে। কত হলো 4 প্লাস 3 প্লাস 7 প্লাস 8, তাহলে কত হচ্ছে সংখ্যাটা 4 আর 3 7, 7 7 14, 14 আর 8 কত হচ্ছে 22, ঠিক আছে। এই যে 22 বেরোলো। এবার কী করবো, উপরে যে সংখ্যাগুলো বাদ থেকে গেছিলো, যেমন 8 বাদ গেছে, 2 বাদ গেছে আর
এক বাদ গেছে, 8 প্লাস 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 8 আর 2 10, 10 আর 1 11, ঠিক আছে। এই দুটো সংখ্যা বেরোলো। এবারে আমরা বিয়োগ করব, 22 থেকে 11 বাদ দেবো, 22 মাইনাস 11 ইজিক্যাল টু কত হচ্ছে 22 মাইনাস 11 11, তাহলে 11টা কি, 11কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে 11 বেরোচ্ছে, তাহলে কি 11টা হচ্ছে 11 এর গুণিতক, তাই তো। 11 এর গুণিতক যদি বের হয় কিংবা শূন্য বের হয় তাহলে সেটা কি হবে, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এটা 11 এর গুণিতক তাই কি বলতে পারি আমরা, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাই তো, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। স্টার দিয়ে কোশ্চেন দিয়ে যায় যে কোনো একটা সংখ্যা দিল এবং মিডিলে স্টার দিয়ে দিল, এবার বলবে যে স্টারের জায়গায় কোন মান হবে, ঠিক আছে, কি হবে স্টারের জায়গায়। যদি কোনো সংখ্যা যে দিয়ে দিল এভাবে করে, যে যদি এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়, কত দ্বারা বলেছে এখানে 9 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের জায়গায় কি হবে, আমরা সর্বপ্রথমে সংখ্যাটাকে লিখব 3 4 স্টার 6 8। 9 দ্বারা বিভাজ্য আমরা কী রুলস পড়েছিলাম যে সংখ্যাগুলোর আমরা ডিজিটগুলোকে যোগ করব, যেমন এখানে যোগ করব 3 4 6 8, এখানে স্টারটা যেহেতু আমাদের অজানা আছে এটা আমরা বের করব। এবার আমরা দেখব যে কত হচ্ছে 3 4 6 8, তাহলে 4 3 7, 7 আর 6 13, 13 আর 8 হয়ে গেল 21, 13 আর 8 21। এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কি, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটা যেহেতু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না তাই জন্য আমরা এখানে দেখব যে এখানে কি হচ্ছে, এখানে বলে যে সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তাহলে স্টারের জায়গায় আমরা কি বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, এখানে 21 বেরিয়েছে, তাই তো, এখানে 21 বেরিয়েছে, তাহলে তার 21-এর সাথে কত যোগ করলে 9 দ্বারা ভাগ যাচ্ছে, আমরা যদি 21-এর সাথে 6 যোগ করি, তাই তো, 21-এর সাথে 6 যোগ করি তবে কত হচ্ছে 27 হচ্ছে। এই 27টা কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে, 9 3 27, তাহলে নিশ্চয়ই এই স্টারের স্থানে কি হবে 6 হবে। যদি 6 হয় তবেই কিন্তু এই সংখ্যাটা ভাগ যাবে 9 দ্বারা, এখানে বলে দিয়েছে 9 দ্বারা বিভাজ্য হয়। যদি এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বলতো যে 3 দ্বারা বিভাজ্য কিংবা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে আমরা সেই রুলসে দেখতাম। এখানে আমরা এই রুলসে ফেললাম যে 9 দ্বারা বিভাজ্যের রুলস, এখানে 21 বেরোলো, ঠিক আছে, 21 যেহেতু বেরোলো তাহলে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এই জিনিসটা বলেছে 9 দ্বারা বিভাজ্য হয়, সেটাতে আমাদের করতে হবে, তাই জন্য আমরা 6টাকে যোগ করলাম যাতে সেটা বিভাজ্য হয়। পরীক্ষার মধ্যে যদি এভাবে একটা কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, পরীক্ষার মধ্যে এভাবে কোশ্চেন দিয়ে যদি বলে যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার স্থানে কোন সংখ্যা বসবে, ঠিক আছে। সর্বপ্রথম আমরা সংখ্যাটার কী করব, একটা সংখ্যা বাদ দেবে একটা সংখ্যা যোগ করব, তাহলে বড় করে যদি লিখি আমরা 1 5 4 1 স্টার 4 1 8 5 0, তাই তো। এই সংখ্যাটা প্রথমে নিচে থেকে আমরা যোগ করব, 1 প্লাস 4 প্লাস স্টার প্লাস 1 প্লাস 5, তাহলে কত হচ্ছে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 5, তাহলে কত হচ্ছে 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 5 11, টোটাল হচ্ছে 11, তাই তো। এবার আমরা উপরেরগুলো যোগ করব, 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 0 18, এখানে 18 হচ্ছে উপরের যোগফল হচ্ছে 18 এবং নিচের যোগফল হচ্ছে 11। এবার আমরা বাদ দিব, 18 থেকে 11 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 7, 18 থেকে 11 বাদ দিলে হচ্ছে 7। তাহলে আমরা দেখেছিলাম যে 11 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে তখনই যখন 0 হবে বা 11 এর গুণিতক হবে, 0 হবে বা 11 এর গুণিতক হবে। এখানে কিন্তু 0 বেরোয়নি, 11 এর গুণিতক বেরোয়নি, বেরিয়েছে 7, তাই তো। তাহলে এই সংখ্যাটাকে আমরা 11 এর গুণিতকে পরিণত করি তাহলেই হবে। এই সংখ্যাটাকে যদি আমরা 11 এর গুণিতকে করি তাহলে 18 তো করতে হবে, তাই তো। 18 একে যদি করি তাহলে এখানে 18 থেকে 18 বাদ দেবো তাহলেই তো 0 হবে, তাই তো। তাহলে আমরা যদি দেখি যে 11-র সাথে আমরা 7 যোগ করলাম, 7টা কীভাবে যোগ হবে, এই জায়গাতে আমরা স্টারে যদি 7 বসাই তাহলে এটাও যোগ হচ্ছে নিচের সাথে, প্লাস স্টারের জায়গায় 7 যোগ হবে, তাহলেই তো এটা 18 হবে, তাই তো। যদি এটা 18 হয় তাহলে 18 মাইনাস 18 কত হবে 0 হবে, যদি 18 মাইনাস 18 করি তাহলে সেটা 0 হবে, তাই তো।
18 মাইনাস 18 যদি করি তাহলেই 0 হবে। যদি 0 হয় কিংবা 11 এর গুণিতক হয় তাহলে এই সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তবে স্টার স্থানে কী হবে? 7 হবে। যদি আমরা এখানে 7 বসাই তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, নতুবা এটা 11 দ্বারা বিভাজ্য হবে না।